নমস্কার। এসবি নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে যাব আজকের খবরে। ঝাড়গ্রাম সাবিত্রী মন্দিরের পুজো প্রায় ৫০০ বছরেরও বেশি প্রাচীন। দুর্গাপূজা আজও এখানে হয় নিয়ম মেনে। ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো। এই মন্দির ঘিরে একাধিক লোককথা আছে। আর ৫টা পুজোর থেকে মা দুর্গার পূজা এখানে অনেকটাই আলাদা। শাক্ত মতে পূজা হয় এখানে, বলিরও প্রচলন আছে। সাবিত্রী মন্দির সৃষ্টির লোককথা হল, আজ থেকে প্রায় ৪০০ বছর আগে ঘন জঙ্গল ছিল এ সমস্ত এলাকায়। রাজস্থান থেকে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে রাজা মানসিংহ এখানে এসে পড়েন। ঘন জঙ্গলে হঠাৎই তিনি এক অপূর্ব সুন্দরী রমণীকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন। তার রূপে মুগ্ধ হয়ে রাজা ৭-৫ না ভেবেই তাকে বিয়ের প্রস্তাব দেন। রাজার কথা শুনে দেবী শর্ত রাখেন, রাজার সামনে পথ দেখিয়ে তাকে নিয়ে যাবেন, পেছনে তিনি যাবেন। তবে কোনো অবস্থাতেই পেছনে ঘুরে তাকানো চলবে না, তাহলেই তিনি অদৃশ্য হয়ে যাবেন। শর্ত মেনে রাজা তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন। বেশ কিছু পথ চলার পর হঠাৎই রাজার মনে হয়, দেবী তাকে ঠকায়নি তো? পেছনে তো কোনো আওয়াজও নেই, তাহলে কি দেবী ছেড়ে পালালো তাকে? কিন্তু পেছনে তাকালে সত্যি যদি দেবী হারিয়ে যান? এসব ভাবতে ভাবতে পেছনে ফিরে তাকিয়ে ফেলেন রাজা মানসিংহ। সাথে সাথেই ঘটে এক অদ্ভুত ঘটনা। তিনি দেখেন সুন্দরী রমণী আস্তে আস্তে প্রবেশ করছেন মাটির নিচে। তা দেখে রাজা ছুটে আসেন। কথা রাখতে না পারার জন্য করুণ পরিণতি হয়। সে সময় রাজা ওই রমণীর মাথার চুল ধরে টেনে তোলার চেষ্টা করেন। ব্যর্থ হন তিনি। তার হাতের মুঠোয় ওই রমণীর এক গাছা চুল থেকে যায়। সেই দিন রাতেই রাজা স্বপ্নাদেশ পান, মা সাবিত্রী ওই স্থানেই মন্দির গড়ে তার পুজোর নির্দেশ দেন। সেই থেকে মা সাবিত্রীর চুলকে পুজো করা হয় এখানে। মায়ের তাই এখানে শুধু মুখের অংশটুকুই দেখা যায়। সাবিত্রী দেবীর নিত্য পূজা হয় এখানে। মা সাবিত্রীরই আরেক রূপ যেহেতু দেবী দুর্গা, তাই দুর্গাপূজার দিনগুলো এখানে ধুমধাম করে পূজা হয়। তবে সেটাও বৈচিত্র্যপূর্ণ। এখানে মূর্তি পূজার কোনো প্রচলন নেই, পটে পুজো হয়। বর্তমানে জেলায় সম্ভবত এখানেই একমাত্র পটে পুজো হয়, তাই অনেকেই এই পুজোকে পটেশ্বরীর পুজো বলে। পুজোর প্রায় ১৫ দিন আগে জিতা অষ্টমীর দিন থেকে শুরু হয় এখানকার দুর্গাপুজো। পুরাতন পঞ্জিকার নিয়ম মেনেই নিষ্ঠা সহকারে মায়ের পুজো করা হয়। প্রতিদিন যজ্ঞ, হোম ও চণ্ডী পাঠ হয়। শুধু ঝাড়গ্রাম নয়, অবিভক্ত মেদিনীপুর জেলা, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকে বহু মানুষ রাজবাড়ির পূজা দেখতে আসেন। সাবিত্রী মন্দিরে নিত্য পূজা হয়। প্রতিদিন বহু মানুষ ওই মন্দিরে পুজো দিতে আসেন এবং ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করেন। পুজো দিতে আসা অঞ্জনা শীট বলেন, সাবিত্রী মা খুব জাগ্রত, তাই প্রতি বছর সাবিত্রী মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য আসি। মায়ের সম্পর্কে অনেক লোকশ্রুতিও রয়েছে, যা আজও এলাকার মানুষ সকলেই বিশ্বাস করেন। মা জাগ্রত ও করুণাময়ীও বলে তিনি জানান। পুজোতে বলি দেওয়ার রেওয়াজ আজও রয়েছে। সন্ধি পুজোতে বলি দেওয়া হয় এখানে। করোনা পরিস্থিতির জন্য এবছর প্রশাসনের নিয়ম নির্দেশ মেনে দুর্গাপূজার সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে বলে জানান। আজ থেকে বা ১৫০০ বছর আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। রাজা সর্বেশ্বর সিং চৌহান এই মন্দিরে মা সাবিত্রীকে দর্শন পান। মা সাবিত্রী এখানে আর পাতাল প্রবেশ করেছে। সর্বেশ্বর সিং চৌহান চুল ধরতে গেছে, চুলের মুঠি ধরতে গেছিলেন, চুলটা
সংরক্ষিত এখানেই আছে শিলারূপে। এখানে মা অবস্থান করেছেন, পরে স্বপ্নাদিষ্ট হয়েছেন। স্বপ্নাদিষ্টের পরে মা বলেছেন আমি এখানেই আছি, সাবিত্রী রূপেই আমার নিত্য পূজা চলবে। ফেরে পুজো হয়েছিল 450 বছর। পুজোর সময় কি দেখা যায়? পুজোর সময় দুর্গাপূজা, পুজোর সময় প্রতি নিত্য পূজা হয়, অবস্থায় পূজা হয়। আর এখানে দুর্গাপূজার সময় পূজা হয়, তবে দুর্গাপূজা সাবিত্রী মন্দিরের সামনে যে দুর্গা মন্দির আছে, ঘটে এবং পটেই দুর্গাপূজা হয়। এখানে গীতাষ্টমীতে ঘট ওঠে। গীতাষ্টমীর রাত্রিবেলায় আমাদের বেলগাছের তলায় আর বিলবৃক্ষে পূজা এবং অধিবাস সহকারে দেবীর পূজা হয়। পরের দিন সকালবেলায় দুর্গা মন্দিরে গীতাষ্টমীর যে ঘট, মা চণ্ডীর যে ঘট এখানে আনা হয়। এখানে এনে গীতাষ্টমী পরে যে কৃষ্ণপক্ষের নবমী শ্রী থেকে একদম শুক্লপক্ষের নবমী পর্যন্ত প্রতিদিন চণ্ডীপাঠ এবং হোম যজ্ঞ সহকারে নিত্য পূজা চলতে থাকে। মূর্তি এখানে, মা এখানে, আর মায়ের যে চুল আছে সেই কেশগুচ্ছ আছে, সেই কেশগুচ্ছের উপরেই মায়ের প্রতিষ্ঠা করা আছে। রাজপরিবারে আসেন, রাজপরিবারের সব বংশের সমস্ত সদস্যরা এখানে আসেন, তারা থাকেন। আর সপ্তমী থেকে একদম নবমী পর্যন্ত, দশমী পর্যন্ত ওনারা উপস্থিত থাকেন। পাটাবিদা হয় দশমী, বিজয়া দশমীতে পাটাবিদা হয়। এখানে বহুদিন ধরে যে আমাদের রাম রাবণের বিজয়া দশমীতে যে রামচন্দ্র যে লঙ্কা বিজয় করে আর অযোধ্যায় ফিরেছিলেন, সেই রূপক অনুসারে এখানে পাটাবিদা হয়। আর যে প্রতিযোগিতা হয়, মূলত পাটাবিদা রীতিটা এখানে প্রায় আজ থেকে আনুমানিক যেভাবে এই দুর্গাপূজা যে প্রচলন করেন সেদিন থেকেই আমাদের পাটাবিদা হয়। আর পাটাবিদা যে প্রতিযোগিতা যে বিজয়ী হয় তাকে পুরস্কৃত করা হয়। সেই রাজামশাই প্রথম, আর উনি তীর নিক্ষেপ করেন, তার পর শ্রদ্ধাকে যে বিজয়ী হয় তাকে পুরস্কার করা হয়। সেই পুরনো জুলুস আরও বেশিভাবে প্রভাবিত হয়েছে, প্রভাব পড়েছে। সমস্ত ঝাড়গ্রাম জেলার ভক্তেরা, মা সাবিত্রী দুর্গার যে ভক্তরা আসেন তার পুজো দিয়ে যান। ষষ্ঠী সপ্তমী মহালয়া থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আসতে থাকেন, পুজো দেন। বিশাল খুব একদম আড়ম্বর সহকারে মায়ের পূজা চলতে থাকে। মন্ত্র সাধনেই পূজা হয়, মা দুর্গার ধারেই মা সাবিত্রীকে পূজা করা হয়। আর বৃহৎ নন্দিকেশ্বর পুরাণের মতে আমাদের যে বিহিত সিদ্ধান্ত যে মত আছে, সেই মতেই আমাদের এই দুর্গা পূজা হয়। আমার নাম শ্রী পার্থ সারথী ঘোষাল। অ্যাকচুয়ালি আমরা ঝাড়খণ্ড থেকে থাকি, ঝাড়খণ্ডেই থাকি অ্যাকচুয়ালি। তো এখানে আমাদের রিলেটিভগুলো থাকে, তো সেখানে এসেছিলাম। তো এই মন্দিরটার অনেক শুনেছি কি অনেক জাগ্রত মন্দির, তো সেই জন্য আমরা এখানে ভাবলাম কি আজকে পুজোটা দিয়ে যাক। তো সেই জন্য আজকে রাধা অষ্টমীর দিনও ছিল, তো ভালো দিনটা, সেই জন্য দিয়েছি এখানে আমরা একটা পুজো। হ্যাঁ, এটা শোনাশুনি, মানে আমি তো নলেজ নেই এখানের, কিন্তু যেটা শুনেছি সেটা শুনেছি কি অনেক জাগৃত মা, মানে এখানে। এখান থেকে এই মন্দির সম্বন্ধে কোনো ইতিহাস আপনার জানা আছে? না, এত নলেজ নেই আমার এটা। কিরকম দেখলেন? ভালো, অনেক ভালো মন্দির, তো ভালোই হয়, পূজার জন্য আসতে হয় তো ভালোই লাগে। এখানে কোথা থেকে পুণ্যার্থীরা আসেন? এখান থেকে ঝাড়খণ্ড থেকে আসে, ফির কলকাতা থেকে লোকগুলা যারা ঘোরাঘুরি করতে আসে তারা এখানে মানে পূজা পাঠ করে অ্যাকচুয়ালি। নাম বলেন আপনার? রাজা মোহান্তি।